এইভাবে কাঁঠাল রান্না করে খেলে কিন্তু সবাই এক প্লেট ভাত চেটে পুটে খাবে। তো পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে কাঁঠালটা রান্না করলাম, আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো সুন্দর করেই আমি কাঁঠালগুলো কেটে নিয়েছিলাম। এরপর এখানে কিছুটা হলুদ এবং লবণ দিয়ে আমি ইন্ডাকশনের উপরে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। প্রথমে কিন্তু এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। আপনারা যখন সিদ্ধ করতে দিবেন তখনই দেখবেন যে এখান থেকে সুন্দর একটা স্মেল আসতেছে। তো আমি অন্য একটা কড়াইতে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এখানে যেহেতু মশলাটা বেশি মাখো মাখো হলে ভালো লাগবে, এজন্য আমি বেশি বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম, তারপরে লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছিলাম। তো প্রথমে কিন্তু আমি দেখেছিলাম কিছু গরুর মাংসের চর্বি। তো আপনারা যদি এই কাঁঠালে কিছু গরুর মাংসের চর্বি অ্যাড করেন তাহলে কিন্তু খেতে ভীষণ স্বাদ লাগে। তো এই দেখেন মশলাটা কষিয়েছি, মানে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমার ক্যামেরা খুব একটা ভালো না, তবুও দেখেন অনেক সুন্দর কিন্তু কালারটা দেখা যাচ্ছে। আর এদিকে আমি একটু প্রকৃতি বিলাস করতে আসলাম। দেখেন জবা ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এদিকে আমি দুই হাতের আঙ্গুলে মেহেদি লাগাইছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি কাঁঠালটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব সুন্দর করে মশলার সাথে ম্যারিনেট করে নিতে হবে। তারপর বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে এটাকে ভালো করে মশলা দিয়ে আবার সিদ্ধ করে নিতে হবে। পানিটা কিন্তু আপনারা পরিমাণ মতো দিবেন, বেশি পানি দিয়ে দিলে কিন্তু টেলটেলে হয়ে যাবে। তো এটাকে খুব ভালো করে মেখে ছেঁকে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার বেশ খানিকক্ষণ পরে কিন্তু ঢাকনাটা খুলে দেখতে হবে যে পানিটা ঠিক কতটা চুষে নিয়েছে। তো বেশ পানিটা কিন্তু কাঁঠালের সাথে মাখো মাখো হয়ে এসেছে। এখন এটাকে বেশ খানিকক্ষণ একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর লেগে গেলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ আসবে, খেতে খুব একটা ভালো লাগবে না। তো এই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ খানিকক্ষণ ধরে এটাকে নেড়ে দিচ্ছিলাম। তো আমার কাঁঠালটা কিন্তু প্রায় হয়েই এসেছে। তো আমি যেহেতু এটাকে একটু মাখো মাখো করে নিব, এজন্য বেশ খানিকক্ষণ আরেকটু খোলা রেখে জাল করে নিচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু গরুর মাংসের চর্বিটা অ্যাড না করতেও পারেন, যদি না থাকে তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। তো আমি শেষে একটু হালকা জিরার গুঁড়ো দিয়ে চুলাটাকে বন্ধ করে দিব। তো মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক স্বাদ হবে, কারণ এটা থেকে খুব ভালো একটা সুঘ্রাণ দিচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু এভাবে একদিন রান্না করে খেতে পারো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে